হ্যালো এভরিবডি, তোমাদের সকলকে জানাই আমার নতুন আরেকটা ব্লগে খুব 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 স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল রথযাত্রা। তো রথযাত্রার দিন আমি, বোন আর বাপি তিনজন মিলে বেরিয়ে গেছিলাম মেলার উদ্দেশ্যে। আমাদের সামনে একটা মেলা হয় মুকুন্দপুরে, তো সেখানে আমরা গেছিলাম। আর যাওয়ার কথা ছিল আমার মার আর বাপির, বাট মার একটুখানি শরীরটা খারাপ বলে এই বছরটা আর মা যেতে পারলো না। মাকে বাদ দিয়ে আমরা তিনজনই চলে গেছি। তো চলো এখানে চলে এসেছি। আর আমরা এমন একটা টাইমে এসেছি, মানে খুব সুন্দর, মানে জাস্ট জগন্নাথ দেব, বলরাম ভদ্র, সুভদ্রা রানী সবাই একসাথে রথে করে ঢুকছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো চলো তোমরা দেখো, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে আমি তো খুব খুশি। আর এই সব মানে ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখলে আমি আরও বিশেষ করে খুশি হয়ে যাই। তো এই সবাই রথের দড়ি টানছে, আর এই জায়গাটা না বড্ড ভিড় হয়ে গেছিলো। মানে একদিকে ভালোই হয়েছে যে মাকে নিয়ে যায়নি, কারণ মা এত ভিড় সহ্য করতে পারতো না, বিকজ মার অপারেশন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। মার অ্যাকচুয়ালি অপারেশন হয়েছিল, তো এত ভিড় মা সহ্য করতে পারতো না। তো এনিওয়ে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাও তোমাদের সাথে পরে দেখে নেবে এই মানে আমি যখন ছাড়বো। এনিওয়ে চলো, তো এখানে রথের দড়িটা তো টানাটা খুবই দরকার, তো ওটাই আমি করছি। বাপি এখানে ভিডিও করে দিচ্ছিল। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ফুলটা, যেটা এটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের চরণ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো ইয়েস, এটা পেয়ে তো মানে আলটিমেট খুশি হয়ে গেছি আমরা। এনিওয়ে, আর এখানে আমাদের এর মধ্যে না বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো যেই দোকানগুলো বসেছিল আস্তে আস্তে সবাই গুটিয়ে রাখছিল। এটা দেখে একটু খারাপ লাগছিলো, বিকজ তারাও তো ব্যবসা করতে বসেছে, তাই না? তো এই বৃষ্টিটা হয়ে একটু এদিক ওদিক হয়ে গেল। আরেকদিকে এটাও মানতে হবে যে রথের দিন বৃষ্টি হবে না, এটাও হতে পারে না। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাই দ্য ওয়ে, আমি আজকে বাড়ি থেকে মাথায় নিয়েই বেরিয়েছিলাম যে কিছু কেনাকাটি করবো না, বিকজ কিছুদিন আগেও একটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানেও কিনবো না করে ভালোই জিনিসপত্র কিনেছিলাম। তো আমি এইবার আর কিনবো না ভেবে ঠিকই করে গেছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে দেখতে ব্লগটা। আর দেখতে দেখতে দেখো অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই রথের দিনে না অলওয়েজ আমি মা বাপির সাথেই বেরোই, বাট এইবারটা মাকে মিস করছি, সত্যি কথা বলতে এটাই। আর এই দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, যেরকমটা তোমাদের বললাম। আর মেলা খাওয়া দাওয়া থাকবে না সাথে করে, সেটা তো একদমই হতে পারে না। তো চুটোর পুটোর যে খাবার দাবারগুলো হয়, অবভিয়াসলি মেলায় যেগুলো বিশেষত্ব, তো সেগুলোই আমরা খাচ্ছি। আর এইটা দেখে তো আমি পুরো নস্টালজিক হয়ে গেছিলাম, যে ছোটোবেলায় এই টাইমটা বেস্ট টাইম ছিল, যে আমরা এরকম চড়তে পারতাম, বাট এখন একদমই অ্যালাউ করবে না। এনিওয়ে, তো তোমাদের সাথে টুকটাক বাদ বাকিটা শেয়ার করলাম। আর এবার খাবো পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা আমার ঠিকঠাক লেগেছে, বাট বোনের একটুখানি এদিক ওদিক লেগেছে, বিকজ নুনটা একটু বেশি হয়ে গেছিলো। আমার নুনে অ্যাজ সাচ প্রবলেম হয় না, মানে অবভিয়াসলি ওভার হয়ে গেলে তো প্রবলেম হবেই, বাট এটা ওভার ছিল না, বাট ওর টেস্ট বার অনুযায়ী একটুখানি ওভার ছিল। তো এনিওয়ে আমার ভালো লেগেছে, ওর একটু এদিক এদিক লেগেছে। এনিওয়ে ওটাই। তো চলো এখন আমরা খেয়ে, এইটা আমি যখন আমরা ফিরছিলাম মানে বেরোচ্ছিলাম, তখন দেখছি বাচ্চাটা রথ নিয়ে কি সুন্দর মিষ্টি করে দাঁড়িয়ে আছে। আমি দেখে বলছি একটু দাঁড়াও, তোমার রথটা আমি টানবো। তো এটাই মানে বাচ্চাটা বলতেই কি সুন্দরভাবে রথের দড়িটা ছেড়ে দিয়েছে। মানে এক একজন হয় যে একটুখানি চিচ্ছিরা হয়, বাট এ একদম ভীষণ কিউট। তো বেরোনোর সময় মা বলে দিয়েছিল একদম যে জিলিপি নিয়ে বাড়িতে ঢুকতে হবে। তো মেলার এটা বিশেষত্ব, আর আজকে তো রথের দিনের এটা বিশেষত্ব। আর দেখতে দেখতে দেখো অনেকটা জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, আমরা কেন অনেকেই দাঁড়িয়েছিলাম। তো বেরোনোর সময় অ্যাকচুয়ালি বোন বলছিল যে আইসক্রিম খাবে, আর আমি বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো বাপি এটা
সাজেস্ট করলো যে এইটা দুটোই পাবি, আর সবসময় তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খাসি। তো আজকে এই বেরোনোর সময় এই শেকটা খেলাম, এটা অরিও মিল্ক শেক ছিল। তো এটা ভীষণ স্যাটিসফাই হয়েছে, মানে মানে ফুলফিলিং ছিল একদম। আর এখানে বোন ভিজছে দেখো, আমি এই ক্যাপচারটা করতে একদম ভুল করিনি। আর বাড়িতে এসে হচ্ছে গিয়ে অবভিয়াসলি জিলিপি আজকে ম্যান্ডেটারি, তো জিলিপিটা খাচ্ছি। বোনও খেয়েছিল, মাকে বলেছিলাম একটু ভিডিওতে আসো, বাট মা একটু না করলো, আমি তাই আর জোর করলাম না, বিকজ জানোই তোমরা, বললাম একটু আগে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর বাই দ্য ওয়ে যাওয়ার আগে পাঁপড় ভাজা তো ম্যান্ডেটারি, তো বাই।